হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তা আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো তো? আমি ভালো আছি। হ্যাঁ, আমরা এখন পুকুর পাড়েতে বসে আছি আর এই সাইডে পুকুর আছে দেখতে পাচ্ছ। আর কি জন্য বসে আছি? এদিকে ধান দেওয়া আছে, দেখুন এই যে এইগুলো আমার কাকিমাদের ধান দিয়েছে রোদেতে। আর এদিকে আমার স্ত্রী বসে আছে। এই যে কেন বসে আছে বলো তো? হাঁসের বাচ্চা আছে। হাঁসের বাচ্চা আছে সেই জন্য বসে আছে। তো হাঁসের বাচ্চা পুকুরের মধ্যে আছে। এই যে দেখুন বন্ধুরা, খেলছে ওরা, দেখুন এই যে। তো বন্ধুরা ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি একটু আগেই ডিউটি থেকে এসেছি আর এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন যাব একটু মাঠেতে, নামো না? আমি না, অনেক দূর মা, অনেক দূর জমি আমাদের, তুমি যেতে পারবে না, অতখানি হাঁটতেই পারবে না। হ্যাঁ, তুমি থাকো, আমি যাব। তো আমার বাবা গিয়েছে সকালবেলা, তো ধান কাটা হয়ে গেছে আমাদের। আর ধানগুলো এখন এক জায়গাতে পালা দিতে হবে। তো সেটাই এখন করতে যাব, দেখি কতদূর কি কাজ হলো। তো বন্ধুরা আমি এখন মাঠেতে যাচ্ছি। আর আমাদের মাঠে যাওয়ার রাস্তাটা দেখুন, এইরকম বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ের সাইডে একটা সরু রাস্তা আছে। তো বন্ধুরা দেখুন এই যে আমাদের মাঠের রাস্তা। তোমাদের গ্রামে মাঠের রাস্তা কীরকম অবশ্যই জানিও, এইরকম আছে না অন্যরকম। তো এই যে গাছগুলো আছে, এই পুকুর আছে সামনে একটা, তো এই পুকুর ছেড়েই আমাদের মাঠ। তো এই মাঠটার মাঝখানে আবার একটা খাড়ি আছে, খাড়ির পরে আবার মাঠ। তো খাড়িটা পার করে যেতে হবে আমাদের জমিতে। তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি, দেখুন এই যে পুকুর আছে, পুকুরের ওই পাশে দেখুন ওই যে গাছগুলো আছে, ওটা হলো খাড়ি। ওই খাড়িটা পার করে আবার এতখানি যেতে হবে, গিয়ে তারপরে আমাদের জমিতে আমরা পৌঁছবো। তো চলো যাই। তো বন্ধুরা এদিকে একটা দাদু কাজ করছে, ঝাল কপি লাগাইছ? ও আচ্ছা, কিছু নয়, আমাদের ধান নিয়ে করছি তো ভিডিও করেছি তাই একটু করে। আর বন্ধুরা দেখুন এই পাশে সিম লাগিয়েছে অন্য লোকেরা, সিম আবাদ করছে। আর এদিকে দেখুন এই যে সেইটা বিশাল বড় পুকুর, কিন্তু শুধু যত্নর অভাবে মানে পুকুরটা এরকম হয়ে পড়ে আছে। তাছাড়া যত্ন করলে এখানে মাছ চাষ ভালো হতো। আর এটাতে জংলি যে মাছটা হয় সেই মাছটাও বছরে একবার করে শুকায় যখন, তখন জংলি মাছটাও খুব ভালো মাছ হয়, অনেক গুলন করেই হয়। আর এই যে আমাদের মাঠ, তো ওই যে যে গাছগুলো আছে ওটা খাড়ি, খাড়ির ওই পারে যেতে হবে। তো চলো খাড়ি পর্যন্ত আগে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো। A few moments later. তো বন্ধুরা ফাইনালি দেখুন আমি বটতলাতে চলে এসেছি। এটা আমরা বটতলা বলেই চিনি বা ডাকি। আর এখানে বটপাকুরের গাছ একটা আছে দেখতে পাচ্ছ এই যে, তো যার জন্য আমরা বটতলা বলি এটাকে। তো এখানে দুপুরবেলা আমরা এখানে ছায়া পাই, বসে থাকি। অনেক লোকজন কাজ করতে করতে ক্লান্ত হয়ে এখানে এসে আমরা রেস্ট করি। আর কয়েকদিন আগে এসে যে দেখাচ্ছি তোমাদেরকে, আমি কয়েকদিন আগে এসে আমি আর আমার একটা কাকুর ছেলে আর দুজন লোক মিলে আমরা এই রাস্তাটা করেছি, এই জায়গাটা ধান নিয়ে যাওয়ার জন্য। নাহলে খুব মুশকিল, জল আসে দেখতে পাচ্ছ সাইডে, কারণ সাইকেল নিয়ে ছাড়া তো আমরা ধান নিয়ে যেতে পারবো না ঘাড়ে করে। আর ট্রাক্টরও সেভাবে যাওয়ার কোনো রাস্তা নেই। তোমরা দেখতে পাচ্ছ এদিকে জল আছে, এদিকে জল আছে। তো গাছের ডালডুল প্রথমে দিয়েছিলাম, তারপরে খ্যার দিয়ে মোটামুটি সাইকেল যাওয়ার মতন করে একটা জায়গা করে নিয়েছি। দেখতে পাচ্ছ সাইকেলে লিক হয়ে গেছে। তো এদিক দিয়ে এখন যাব। তো চলো দেখি কত দূর কি হলো আমাদের জমি, তোমাদেরকে দেখাচ্ছি। চলো, ওই যে এই যে পাটগুলান আছে ওখানে একটা ধানের ঠিকই বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো ওইখানে আমার বাবা ধানগুলোন জমি থেকে এক জায়গাতে পালা দিচ্ছে, তো ওইখানে যাব এখন। তো চলো, তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত দূরে এই হলো খাড়ি। এই খাড়ির থেকেও ওই গাছগুলোর কাছে যেতে হবে। তো চলো যাই। আর বন্ধুরা এই পাশে আমাদের খাড়ির এই পারে তো হারভেস্টার আসার সেরকম কোনো রাস্তাই নেই। এই পারে হলেও তবুও ধান টান কেটে কুটে রাস্তা করতে পারবে। আর আমাদের যে ধানগুলো আছে সেই ধানগুলো অনেক আগে লাগানো আছে, আর ধানগুলো পেকে গেছে। আর যেগুলান যে জায়গাগুলো দিয়ে গাড়ি আসবে সেই জায়গাগুলোতে ধান কাঁচা হয়ে আছে, মানে অত পাকেনি, এটাই সমস্যা। তো আমরা ধান কেটে আটি বেঁধে পালা দিয়ে রেখে দিব, তারপরে ট্রাক্টর আসবে, ট্রাক্টর দিয়ে ধানগুলো মেরে নিব। তো এখন ট্রাক্টর কবে আসবে জানি না, হয়তো 2-4 দিনের মধ্যে আসবে। আসলে আমরা ধানগুলো
মেরে নিব। আর আমার আজকে শিফট চেঞ্জ হয়েছে, আজকে থেকে আমার ডে ডিউটি পড়ে যাবে। তো দুপুরবেলা আবার যেতে হবে আমাকে 2:30টার দিকে। তো আসলাম, এখন বাজে তো প্রায় ঠিক 12টা। তো যতখানি পারি 1-1.5 ঘন্টা মতন একটু বাবাকে হেল্প করে দিয়ে যাই, তারপরে বাড়িতে আবার যাব, গিয়ে স্নান ধান করে কাজের জন্য যেতে হবে। তো চলো বাবা যেখানে কাজ করছে ওখানে যাই, কতদূর কি অবস্থা হয়ে আছে কাজের। তো বন্ধুরা আমাদের জমিতে চলে আসলাম, দেখুন এই যে ধান কাটা আছে, তো এগুলোতে আটি বাঁধা হয়নি, আর এগুলো কয়েকদিন আগেই ধান কাটা হয়েছে, ধানটা শুকাবে তারপর আটি বাঁধা হবে। আর ওই পাশে দেখুন আটি বাঁধা হয়েছে, আমার বাবা ধানগুলো এক জায়গাতে নিয়ে যাচ্ছে, তো ওখানে গিয়ে আমি ধানগুলো একটু জড়াই দিব। বন্ধুরা দেখুন আমার বাবা এরম করে ধানের আটি করেছে, তো এই আটিগুলো এরম করে হাতে করে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখানে পালা দিব। তো বাবা যেরম করে নিয়ে আসতেছে এরম করে নিয়ে আসবো। আর একা হাতে আমি ভিডিও করতে পারবো না, হয়তো তোমাদেরকে যতখানি পারছি দেখাবো। তো বন্ধুরা এখানে আছে আমাদের সুরকালী মায়ের মণ্ডপ। তো সবার প্রথমে আগে প্রণাম করে নিই মাকে। আর আমার ভিডিওতে তোমরা অনেক ভিডিওতেই দেখেছো এই মায়ের মণ্ডপ এখানে আছে। আর আমরা এই মাকে বাড়ি থেকেই কোনো অনুষ্ঠান লাগলে আমরা ওখান থেকেই পূজা অর্চনা করি। আর বাবা এখন ধান নিয়ে আসতেছে, আমাকে এখন ধান নিয়ে আসতে হবে বন্ধুরা। তো বন্ধুরা ঠিক আছে, আগে ধানগুলো নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো এখানে ধানের আটি আছে, তো এখন এগুলো নিয়ে যাব। তো একা হাতে করতে পারছি না, তো পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমাদের ধান নিয়ে আসা কমপ্লিট হয়েছে, তো এখানে পালা দিয়েছি দেখুন। আর এই ধানটা এখন এই পালাটার উপরে উঠে দিব, আমার বাবা এখন পালার উপরে উঠছে। বন্ধুরা এখন ধানগুলো উঠিয়ে দিব বাবাকে। তো ধানগুলো আগে উঠিয়ে দেই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখুন এখানে ধান আমি সব উঠিয়ে দিয়েছি, তো আমার বাবা এখন পালা দেওয়া হয়ে গেছে। তো এখন যাব বাড়িতে, তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমাদের এই গ্রামের ব্লগগুলো তোমাদেরকে কীরকম লাগছে অবশ্যই জানিও বন্ধুরা। A few minutes later. বন্ধুরা এইমাত্র বাড়িতে আসলাম, তো এখন স্নান ধান করবো, স্নান ধান করে যাব ডিউটিতে। তো ঠিক আছে বন্ধুরা, ডিউটিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 1 hour later. তো বন্ধুরা আমি এইমাত্র কাঁটাতে চলে এসেছি স্নান ধান করে খাওয়া দাওয়া করে। তো বন্ধুরা ঠিক আছে, আজকের ভিডিওটি তোমাদেরকে আর বেশি বড় করলাম না। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকেও বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই বন্ধুরা।